আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে, আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক, তখন আপার হাউসে একটা বিল, জেনারেল বিল, 500তেও 50% মেজরিটি লাগবে। আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপার হাউসও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে, তখন কেউ কোনো দিন 2/3 পাবে না প্রপোর্শনাল নির্বাচনের ক্ষেত্রে। সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে। এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি, যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, আজকে এই আলোচনাটা এখানে আসে না, কিন্তু এটা রিলেটেড, যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি 100 হয়, ওটা আমাদের প্রস্তাব, আর যদি নারী আসন 100 হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি 300 হয়, এই 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেওয়া হয়, সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বের বিষয়টা, সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এই বিষয়গুলো অন্ততপক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা ডিসাইড করতে যাই, পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয়, তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না। আবার আপার হাউসের বিভিন্ন বিষয়ে যদি সবাই দ্বিমত হয়, তখন একসাথে হতে পারবো না। সুতরাং জিনিসগুলো রিলেটেড। তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 দিন বিরতি থাকবে, এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন, তারপরে হাউসে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।